কারো যদি হলো গিয়ে কে কোন মিডিয়া কনজিউম করবে এটা তার পার্সোনাল চয়েস। আমি মনে করি যে এখানে হস্তক্ষেপ করা উচিত না। তবে এটাও সত্য, যদি হলো গিয়ে কোনো চ্যানেল বা কোনো শো যদি কালেকটিভভাবে হলো গিয়ে একটি সমাজের নৈতিক অবক্ষয়ের জন্য দায়ী থাকে, তবে এই ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে। তো আমি মনে করি যে ব্যক্তিগত চয়েসের উপর অনেক কিছু ছেড়ে দেওয়া উচিত। একজন মানুষ কি দেখবে কি দেখবে না এটা তার পার্সোনাল চয়েস হওয়া উচিত। এখানে হস্তক্ষেপ করার জায়গাটা আসলে সুযোগ খুব কম। তবে যদি হলো গিয়ে একটা সমাজ এবং হলো নৈতিকতার অবক্ষয় ঘটে কালেকটিভভাবে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশে কোনো চ্যানেল তো ভারত হচ্ছে সম্প্রচার হয় না। দেখুন, ভারত যদি গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস না করে তাহলে সেটা তো বাংলাদেশের দেখার দায়িত্ব না। আমি বলেছি কি, গণমাধ্যমকে কখনো রুদ্ধ করা উচিত না, গণমাধ্যম বাক স্বাধীনতাকে কখনো রুদ্ধ করা উচিত না। চ্যানেল, মিডিয়া, সংস্কৃতির আদান প্রদান এটাই আসলে কালচার। ভারত তো একটি হলো গিয়ে যেই কালচারে বিশ্বাস করে, ভারত যেরকম আইসোলেশনে বিশ্বাস করে, বাংলাদেশ তো সেই আইসোলেশনে বিশ্বাস করে না। এখন কথা হলো গিয়ে ভারতে ওই যে কালচার, ওই থেকে কালচারাল ফ্যাসিজম আকারে রূপ নিচ্ছে কিনা, এটা একটি টার্ম আছে কালচারাল ফ্যাসিজম। সেই যদি কালচারাল ফ্যাসিস্ট আকারে তাদের যে শোগুলো, তাদের যে অনুষ্ঠানগুলো সেটা প্রমোট করতে চায়, অবশ্যই সেটাকে আমরা মনে করি যে বন্ধ করা উচিত। আদারওয়াইজ গণমাধ্যম বা কোনো শোর উপর হস্তক্ষেপ করা উচিত। আপনি খুঁজলে রেলিভেন্সে খুঁজে পাবেন। পৃথিবীর মাঝে হলো গিয়ে যতগুলো রাষ্ট্রের মাঝে হলো গিয়ে সম্পর্ক বাজে আছে, যে দুটো রাষ্ট্রের মাঝে ক্ল্যাশ আছে এবং অনেক ক্ষেত্রে হলে একজন রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে স্বীকার করে না, এরকম সংখ্যাটা খুব কম। এর মাঝে হলো গিয়ে চীন এবং তাইওয়ান। প্রত্যেকেই দাবি করে তারাই আসল চীন এবং প্রত্যেকেই আসলে অন্য রাষ্ট্রের অবস্থানকে, অন্য রাষ্ট্রের যে এক্সিস্টেন্স সেটাকে স্বীকার করে না। এখন চীন এবং তাইওয়ানের মাঝে কি বাণিজ্য সম্পর্ক আটকে আছে না? চীন এবং তাইওয়ানের মাঝে যে বাণিজ্য সম্পর্ক সেটা বাংলাদেশের প্রায় বাজেটের চেয়েও বেশি। অনেক সময় এরকমও দেখা যায়। আপনি যদি এটা দেখেন যে ওখানে $200 বিলিয়ন থেকে বেশি তাদের বাণিজ্য আদান প্রদান হচ্ছে, আমদানি রপ্তানি হচ্ছে, সেটা কিন্তু থেমে নেই। ওইটা কেন রয়েছে? কারণ তারা জানে একে অপরের প্রতি তারা নির্ভরশীল। ভারতও আমাদের প্রতি নির্ভরশীল, বাংলাদেশও কিছু ক্ষেত্রে ভারতের প্রতি নির্ভরশীল। বাস্তবতা হলো ভারত আমাদের কাছে উপর আরও অনেক বেশি নির্ভরশীল। ভারতের যতজন শ্রমিক আমাদের এখানে কাজ করে, আমরা এমন অনেক কিছুই করি যেগুলো আসলে ভারতের ক্যাপাসিটির জায়গা থেকে নেই। আমরাও কিছু জায়গা থেকে আছি, আমরা মূলত হলো যে কাঁচামালের জায়গা থেকে তাদের জন্য সাফার করি, যেখান থেকে আমরা আটকে যাই। এর কিন্তু বিকল্প সোর্স আছে। হয়তো আমাদের কষ্ট হবে, আমাদের দামটা বেশি পড়বে, বাট কখনো আসলে পৃথিবীর কোনো রাষ্ট্র আসলে আটকে থাকে না। যাদের আশেপাশে ভারত নেই তারা কিন্তু না খেয়ে থাকে না। গণমাধ্যম ভারতীয়দেরকে যাদের কথা বলা হচ্ছে আর কি স্পেসিফিক্যালি, তাদেরকে আসলে গণমাধ্যম বলা যায় কিনা এ নিয়ে আমরা শুনি। কারণ গণমাধ্যমের কাজ তো হলো গিয়া সঠিক সংবাদ প্রচার করা, সেখানে বায়াসনেস থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে টোটালি একটা বায়াসনেস কাজ করতেছে, সেটা হলো সংবাদ পরিবেশন করতেছে না, তারা প্রপাগান্ডা পরিবেশন করছে। এর বিরুদ্ধেই আসলে রিড করা হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে যে সকল নিউজ মিডিয়া যদি হলো শুদ্ধ হয়ে আসে, সঠিক সংবাদ প্রচার করে, তাহলে আসলে মিডিয়ার যে বাক স্বাধীনতা, সংবাদপত্রের বাক স্বাধীনতা, গণমাধ্যমের বাক স্বাধীনতা, সেটাকে রুদ্ধ করা উচিত না। কিন্তু কেউ যদি গণমাধ্যমের মোড়কে এখানের ভিতরে ফ্যাসিবাদের পুনর্বাসন করতে চায়, কেউ যদি গণমাধ্যমের মোড়কে এখানের ভিতরে ফ্যাসিস্ট কাঠামো, প্রপাগান্ডা, গুজব, মিথ্যাচার প্রমোট করতে চায় এবং বাংলাদেশের জাতীয় যে অখণ্ডতা, সংহতি, এটাকে বিনষ্ট করতে চায়, তাহলে অবশ্যই বন্ধ করা উচিত।